সুতরাং আমরা যে দেশ করব সেই দেশ হবে শান্তি, সেই দেশ হবে সুস্থির, সেই দেশ হবে একটি ভদ্র সমাজ নির্মাণ করার, একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ করার। সেই সমাজে যে কেউ মুক্তভাবে কথা বলবে, প্রত্যেকের কণ্ঠে স্বাধীনতা থাকবে, প্রত্যেকের নিজের মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, তার চলাচলের স্বাধীনতা থাকবে। সে নির্বিঘ্নে এগিয়ে যাবে এই দেশটিকে বিনির্মাণ করার জন্য। সেই প্রত্যয়, সেই অঙ্গীকার নিয়েই আমরা নতুন করে দিয়েছি। দেখো, হঠাৎ করে কোন রাজনৈতিক দল অনেক কথা বলছেন পিয়ার পদ্ধতি। ভাই, পিয়ার পদ্ধতি কি? কোন জনগণ বলতে পারবে এটা কি? এটা কি নারকেল তেলের মতো মাথায় কি মাখে, না সাবানের মতো শরীরে দেয়? গ্রামের মানুষ, এদেশের সাধারণ মানুষকে বলতে পারবে? এটা তো কোন ইয়ে নাই, এটা তো কোনো দৃষ্টান্ত নেই। এটা এটা এর আগে কখনো ব্যবহার করা হয়নি। হঠাৎ করে নির্বাচন আচরণ করে নেই, হঠাৎ করে এই কথাটি দু একটি রাজনৈতিক দল বলছেন। যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছেন, আরে ভাই, আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না? আপনার তো জানার কথা। কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি থাকবে, সেই লক্ষ্যটা আপনি বাছাই করবেন। পিয়ার পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই। দলের প্রতীককে ভোট দিতে হবে। দলের প্রতীককে ভোট দিতে হবে। দলের প্রতীককে ভোট দিলে দল বাছাই করে দিবে। তো সেখানে তো এইরকম করলে আপনার তো অনেক ধরনের অনেক অনৈতিক ঘটনা, অনেক ধরনের রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রাম রাজপথে করেছে, হঠাৎ করে কোনো বিত্তবান লোক নমিনেশন কিনে নিতে পারে। রাজনৈতিক দলগুলো আরো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। শেখ হাসিনা যা চাচ্ছিলেন পিয়ার পদ্ধতি, মানে আনুপাতিক নির্বাচন পদ্ধতি, অনেকটা ওই রকম। যদি সেরকমই হয় তাহলে এই যে গণতন্ত্রের জন্য এত আন্দোলন, এই যে বাচ্চা নতুন ছেলেরা যে এই আপনার রক্ত দিল, এবং বিএনপি 16 বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, এবং আবার সুষ্ঠু নির্বাচনে ভোটাররা ভোট দিতে পারেনি, সেই ভোট নিশ্চিত করার সংগ্রামে আমাদের কত নেতা, কত কর্মী ধরে গেছে। শেখ হাসিনার দুঃশাসনে, নিপীড়নে, নির্যাতনে এমপি মিয়াফারি নেই, এমপি সাইফুল ইসলাম হিরু নেই, এমপি হুমায়ুন পারভেজ নেই, ছাত্র নেতা জাকির নেই, যুব নেতা সুমন নেই। একের পর এক তাদেরকে জোরপূর্বক গুম করা হয়েছে। কাউকে নদীর ধারে, যমুনার ধারে, কাউকে ব্রহ্মপুত্রের ধারে, কাউকে শীতলাক্ষার ধারে, কাউকে তিতাসের ধারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। বিচার করুন। এটাই তো শেখ হাসিনার রাজত্ব ছিল। তারা এই 16 বছরে আন্দোলন গণতন্ত্র ফিরানোর জন্য বিএনপির নেতৃত্বে সমমনাকারগুলো, তাদের সেই আন্দোলনে যারা জীবন দিল, যারা হারিয়ে গেল, যারা নিখোঁজ হলো, তাদেরকে তাদের তো অবদান, সেই অবদানকে দল স্বীকৃতি দেবে না, দেশ স্বীকৃতি দেবে না। নিশ্চয় তাদের দলকে, দেশকে সেই স্বীকৃতি তাদের দিতে হবে। সেই স্বীকৃতি না দিতে হবে। আপনারা এই 15-16 বছর বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা আমাদের জমি চাষ করেছেন। এই বাংলাদেশ নামক এই দেশটি জমি চাষ করেছেন। সেটা কিসের জমি? আন্দোলনের জমি, গণতন্ত্র ফেরানোর জমি। সেই জমি প্রস্তুত করে তার উপরেই জুলাই এবং আগস্ট তৈরি হয়েছে। সেই জুলাই এবং আগস্টে আপনার শেখ হাসিনা পতন হয়েছে। আজকে পিয়ার পদ্ধতির কথা বলেন যারা, আজকে সংস্কারের কথা যারা বলেন, আমি তাদেরকে বলি, ভাই, আপনার তো অনেকেই ধর্ম নিয়ে রাজনীতি করেন। তো আজকে গাঁজায়
বিরুদ্ধে লড়াই করছে, সংগ্রাম করছে এবং কচু কাটা করছে ফিলিস্তিনি শিশুদেরকে, বাচ্চাদেরকে, ফিলিস্তিনি মানুষকে। ওইখানে জানেন সেখানে দুর্ভিক্ষ চলছে, প্যালেস্টাইনে দুর্ভিক্ষ চলছে। ওই একবার তো বললেন না গাজায় যারা মারা যাচ্ছে, গাজায় আজকে দুর্ভিক্ষে না খেতে পেয়ে আজকে শিশু, কিশোর, তরুণ, সাধারণ মানুষ আজকে দুর্ভিক্ষ থাকছে। তার জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে পাঠাই। একবার তো সেই কথা বললেন না। আপনারা বলছেন সংস্কার না হলে নির্বাচন যাবে না। বিএনপি তো সংস্কারের কথা কখনো নিষেধ করেনি, না বলেনি। প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকেছে, বলেছে যে প্রয়োজনীয় যে সংস্কার, সে সংস্কার করে নির্বাচন যাবে। তবে নির্বাচন যেন প্রলম্বিত না হয়, নির্বাচন যাতে নির্ধারিত না হয়, এই কথা বারবার বলে এসছে। কিন্তু উদ্দেশ্য করে নিতে কেউ কেউ কেন, কি কারণে নির্বাচন পেছানোর কথা বলে, বিলম্বিত করার কথা বলে, এই উদ্দেশ্য আমরা জানি। এটা কেন এই উদ্দেশ্য সেটা আমরা ভালো করেই আমরা বুঝতে পারি, আমরা উপলব্ধি করতে পারি।